আমাদের বিয়ের আজ 25 বছর পূর্ণ হলো। আর সকালবেলা আমি নাস্তা বানাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে বলল, তুমি আমার পাশে এসে একটু বসো, তোমার সাথে 2 মিনিট কথা আছে। তাই আমি বললাম, ঠিক আছে বলো, আমার তো নাস্তা বানানো লাগবে, দুপুরের কাজও আছে। তো বলল যে ঠিক আছে, সেটা পরে করে নিও, আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। আমার স্বামী বিয়ের 25 বছর একসাথে সংসার করার পর সে হাসতে হাসতে আমাকে বলল যে আমি তোমার কাছে ডিভোর্স চাই। আমিও ভাবলাম যে সে হয়তো আমার সাথে দুষ্টুমি করছে। আমিও বললাম যে ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিব। এটার কারণ কি সেটা আমাকে তো বলতে হবে। আমি ভাবছিলাম সে আমার সাথে দুষ্টুমি করছে, এখন দেখি যে না, সে আমার সাথে সিরিয়াসলি এই কথাটা শেয়ার করছে। তো আমাকে বলল যে দেখো, তোমার তো বয়স হয়ে গেছে, এখন আমার একটা অল্প বয়সী নারী দরকার। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার কোন মেয়ে পছন্দ তুমি আমাকে বলো, আমি সেই মেয়েটার হাতে তোমাকে তুলে দিব। তুমি যদি ওখানে সুখ পাও, শান্তি পাও, এই দীর্ঘ 25 বছরে আমি তোমাকে যে সুখ শান্তি দিতে পারিনি, সেই সুখ শান্তি যদি ওই মেয়েটা তোমাকে দেয়, সেটাতে আমি আলহামদুলিল্লাহ। আমার স্বামী তো অন্তত সুখে থাকবে। তো বললো, তুমি কি সিরিয়াসলি? আমি বললাম যে হ্যাঁ, আমি সিরিয়াস। বললো যে তুমি ভেবে দেখো। আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু ওই মেয়েটার সাথে রিলেশন করেছো, সেটাতে আমার কোনো দুঃখ নেই, তবে পরকীয়া করো না, এটা কিন্তু অনেক বড় মহাপাপ। তো বললো যে ঠিক ঠিক আছে, আমরা দুজন মিলে আদালতে যাব। ঠিক আছে, আমরা দুজন আদালতে গেলাম। আদালতে যেয়ে বললাম যে বিচারকের কাছে যে আমি একটা বিচার চাই। তো আদালত বলল যে ঠিক আছে, বলেন আপনি কি সম্পত্তি ভাগাভাগি করতে চান? আমি হেসে উত্তর দিলাম, অবশ্যই। আমার হাজব্যান্ড একটা মেয়েকে খুবই পছন্দ করে, আর কোনো মেয়ে কিন্তু চায় না যে তার স্বামী অন্য কারো মেয়ের দিকে নজর দিক কিংবা অন্য কোনো মেয়েকে সে ভাগ দিক। তবে আমি হাসতে হাসতে বললাম যে হ্যাঁ, আমি ভাগ দিব। যেহেতু আমার স্বামী একটা মেয়েকে পছন্দ করে, আর আমার এখন বয়স হয়ে গেছে, আমার স্বামীর অল্প বয়সী একটা নারী খুবই দরকার, সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। আদালত উঠে বলল, আপনি কি ভেবেচিন্তে বলেছেন? আমি বললাম যে হ্যাঁ, আমার স্বামী আমার কাছে কোনো দিন কিছু চায়নি, আজকে প্রথমবার একটা জিনিস চেয়েছে, সেটাকে আমি না দিয়ে পারি বলেন? সবাই সব কিছুর ভাগ দিতে চায় না, সম্পত্তির ভাগ দিতে চায় না, এমনকি স্বামীর ভাগটা কোনো নারীই দিতে চায় না। আমি রাজি হয়ে গেলাম এক কথাতে। আদালত আমার দিকে হু হু করে তাকিয়ে বলল, আসলে সত্যি আপনি দিতে চাচ্ছেন? উনি কি সত্যিই অন্য কোনো মেয়েকে পছন্দ করে? তা আমি বলছি যে হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে নিজের মুখে বলেছে আজ সকালে, সেজন্য আমরা দুজনেই আদালতে এসেছি। আমার হাজব্যান্ড আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সত্যি রাজি? আমি বলেছি হ্যাঁ। তুমি নিজের মুখে বলেছ আমার বয়স হয়ে গেছে, দীর্ঘ 25 বছর তোমার সাথে একসাথে সংসার করেছি, সুখ দুঃখ কাটিয়েছি, অনেক হাসি আনন্দ করেছি। এখন যদি তোমার অন্য কোনো নারী এসে থাকে, পরকীয়া না করে তুমি তাকে বিয়ে করে তাকে জীবনসঙ্গিনী করে নাও, এতে করে তোমার অনেক ভালো হবে, এতে করে তোমার কোনো পাপ হবে না, আমিও কোনো পাপের ভাগিদার হব না। সে হেসে উঠে বললেন, হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ, আজকাল সম্পর্কে কিন্তু পরকীয়াটাই বেশি চলে। তো আমি আদালতকে বললাম যে স্যার, আমার এখানে একটা কথা আছে। পুরুষ যখন উচ্ছৃঙ্খল ভিডিও দেখে অনলাইনে, তখন কিন্তু পুরুষের মাথা ঠিক থাকে না, তখন অন্য একটা নারীর সাথে কিন্তু পরকীয়া করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তো আমার স্বামী কিন্তু তার চাইতে ব্যতিক্রম না। আমার স্বামীকে প্রতিদিন রাতে দেখতাম সে মোবাইল নিয়ে সে উচ্ছৃঙ্খল ভিডিও দেখত। এটা আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বাধা দেওয়ার জন্য, বা অনেক কিছু করেছি, কিন্তু সে আমার কথা শুনেনি। সে প্রতি রাতে এই ধরনের ভিডিও দেখে যেত, আর আমার কাছে খুব খারাপ লাগতো। সেজন্য সে আজকে বলেছে আমার নাকি বয়স হয়েছে, সে অল্প বয়সী একটা নারী চায়। সেজন্য আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে, তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নাও। সেজন্য আমরা দুজনেই আদালতে এসে আপনার কাছে বিচার চাইলাম। তো সে আদালত আমাকে বলল যে আপনার ছেলে মেয়ে কটা? তা আমি বলেছি আমার ছেলে শুধু একটা মাত্র রাজপুত্র, আলহামদুলিল্লাহ। আমার রাজপুত্রকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। তবে আমার এতটুকুই দুঃখ, সে যেন
সেই মেয়েটার কাছে অনেক সুখে থাকে। আমি তো 25 বছর কাটালাম, সে যেন 25 দিন তার সাথে থাকতে পারে। আদালত হেসে উঠে বলল, ভাই, প্রথম নারী, প্রথম বাড়ি, প্রথম গাড়ি, এই 3টা জিনিস যদি জীবন থেকে হারিয়ে যায় সেটা কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দুজন একসাথে সংসার করেন, দুজন একসাথে থাকেন, দেখবেন বাকি দিনগুলো অনেক সুখের হয়েছে। আর এখন জামানায় কিন্তু পরকীয়াটা অনেক চলছে। তা আমি বলবো সবাই পরকীয়ার থেকে বিরত থাকেন। ভালোবাসা, আজকালকার ভালোবাসা কিন্তু ভালোবাসা না, এটা ভালোবাসা নামে দেহ বিক্রি করা হয়। আমরা আদালতে অনেক কাজ করি, আমরা কিন্তু এই ধরনের ডিভোর্স অনেক করিয়েছি। তো আমরা চাচ্ছি আপনার একটা সুখের সংসার আছে, আপনার একটা ছেলে আছে, সেই ছেলের দিকে তাকিয়ে আপনারা আবার নতুন করে সংসার করেন। দেখেন, পুরান চালে কিন্তু ভাতে বাড়ে, নতুন চালে না। তো আমার হাজব্যান্ডও হেসে উঠে বলল, স্যার, আমি কিন্তু আমার ওয়াইফের মনটা দেখলাম, আসলে ও অনেক ভালো মনের একটা মানুষ, আমি সারা জীবন ওকে নিয়ে থাকতে চাই। হ্যাঁ, এটা সত্যি। আমি তো আমি আজকের থেকে আর কখনো উচ্ছৃঙ্খল ভিডিও দেখব না, আমি কখনো মোবাইলে এই ধরনের কোনো কিছুই করব না, আর কোনো মেয়ের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। এই বলে আদালত সবাই হেসে উঠে বললেন, ধন্যবাদ, আপনারা এভাবে এগিয়ে যান, আমরা আছি। আর কোনো মেয়ে জানি পরকীয়াতে না জড়ায়, কোনো ছেলেও জানি পরকীয়াতে না জড়ায়। তো এই বলে আদালত থেকে আমাকে আর আমার হাজব্যান্ডকে মিলিয়ে দিল, বলল যে আপনাদের সুখময় জীবন অনেক অনেক ভালো কাটুক। আর এই বলে আমাদেরকে সম্বর্ধনা জানিয়ে বিদায় নিলেন। আল্লাহ হাফেজ।